হ্যালো কাছের মানুষজন, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তোমরা হয়তোবা অনেকে জানো এখান থেকে 2 মাস আগে আমি একটা নতুন ফোন নিয়েছিলাম, আর ওই ফোনের নাম হলো IQ Z10X। এছাড়া ওই ফোনটা নেওয়ার পরে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, এন্ড ওই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অনেকে বলতেছো ভাই ফোনটা নিলে কি লাভ হবে নাকি লস হবে, ফোনটা আসলে গেমিং এর জন্য কেমন বা পারফরমেন্স কেমন। তো সবকিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে খুলে বলবো। তবে আমি এই ফোনটা 2 মাস ব্যবহার করার পরে এটা বলতে পারি এই ফোনে এমন এমন কিছু সুবিধা পেয়েছি যে সুবিধাটা লাখ টাকার ফোনেও পাওয়া যাবে না। এছাড়া আমি এই ফোনটাতে এমন এমন কিছু অসুবিধা খুঁজে পেয়েছি যার জন্য মাঝে মাঝে প্রচুর পরিমাণে রাগ ওঠে, মাঝে মাঝে তো মনে হয় ফোনটা আছাড় মেরে ভেঙেই দিই। তো এই 2 মাস ব্যবহার করার পরে এই ফোনে কি কি সুবিধা এবং অসুবিধা পেয়েছি এটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। এছাড়া আজকের এই ভিডিও শেষে রিস্ক নিয়ে এই ফোনটা পানিতে দিয়ে দেখবো যে আসলে এই ফোনটা পানিতে সার্ভাইভ করতে পারে নাকি করতে পারবে না। তো সবকিছু মিলিয়ে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ফোনটি। তবে কথা হইতেছে শুরুতে তোমাদের অসুবিধা দেখাবো নাকি সুবিধা দেখাবো। চলো তোমাদের শুরুতে একটা ছোটখাটো সুবিধা এবং একটা ছোটখাটো অসুবিধা দেখাই। তো শুরুতে যদি তোমাদেরকে একটা সুবিধার কথা বলি তাহলে এই 2 মাস ব্যবহার করার পরেও এই ফোনটা কোনো প্রকার স্লো হয়নি, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাইতেছো। আমি যে কোনো অ্যাপসের ভিতরে ঢুকতে পারতেছি এবং দ্রুত করে বের হয়ে আসতে পারতেছি। তার মানে আশা করি বুঝতে পারতেছো এই ফোনে এখনো পর্যন্ত ল্যাকের দেখা দেয়নি বা এরকম ধরনের কোনো সমস্যা হয়নি। তো চলো তাহলে এই ফোনের একটা অসুবিধার বিষয় তোমাদেরকে বলি। এই ফোনটা যেহেতু কোনো অফিসিয়াল ফোন না, যে কারণে এই ফোনে অফিসিয়াল অ্যাপও থাকে না, এমনকি এই ফোনে প্লে স্টোরও থাকে না। তো প্লে স্টোরটা নামায় এরপরে প্লে স্টোর থেকে সবগুলো অ্যাপ ইনস্টল করে নিতে হয়। তবে সবচেয়ে প্রয়োজনীয় গ্যালারিটা এই ফোনে নেই, যার কারণে ফটোস নামে যে অ্যাপটা রয়েছে এই অ্যাপের ভিতর থেকে সবগুলো কাজ চালিয়ে নিতে হয়। তবে এই অ্যাপসের ভিতরে ওয়াল নামে কোনো অপশন নেই, যেখানে কিনা ভিডিও ফটো সবকিছু থাকবে এরকম কোনো অপশনই নেই, যে কারণে আমার একটু বিরক্ত লাগে। এন্ড এই ফোনের একটা অসুবিধার দিক হলো এই ফোনে যখন তুমি ব্যাক পার্ট ছাড়া ব্যবহার করবে তখন এই ফোনের পিছনে খুব সহজে দাগ পড়ে যাবে। এইখানে দেখতে পাচ্ছ ব্যাক পার্ট ছাড়া এতক্ষণ আমি ব্যবহার করেছি, তো এখানে পিছনে খুব সহজে আঙ্গুলের দাগ পড়ে গিয়েছে। তোমরা দেখতে পাইতেছো কিনা আমি সঠিক জানি না, তবে এখানে খেয়াল করলে দেখতে পারবে। তবে এটা খুবই নর্মাল একটা বিষয়, কেননা ফোনের সাথে যদি ব্যাক পার্ট ব্যবহার করা হয় তাহলে এই সমস্যা হবে না। তো এখন চলো এই ফোনের চার্জিং স্পিডটা দেখা যাক, মানে এই ফোনে 20% চার্জ রয়েছে, এইখান থেকে 100% চার্জ হইতে কত টাইম লাগে এটা দেখা যাক। তবে এই ফোনের অফিসিয়াল অরিজিনাল যে চার্জারটা রয়েছে এই চার্জারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাইতেছো, এন্ড এই চার্জারটা 44 ওয়াটের একটি চার্জার। এছাড়া আমাদের এই ফোনে যে ব্যাটারি রয়েছে সেটা হলো 6500 mAh এর একটা বিশাল ব্যাটারি। তো যাই হোক চলো এখন এই ফোনে 20% চার্জ রয়েছে, তো এই অবস্থায় ফোনটা চার্জে দেওয়া যাক। তবে তোমরা এখানে টাইমের দিকে খেয়াল রাখো, এখানে দেখতে পাচ্ছ 3:50 বাজে আর আমাদের ফোনে 20% চার্জ রয়েছে। তো এখানে 3:50 থাকা অবস্থায় আমরা ফোনটা চার্জে দিব আর দেখবো ফোনটা ফুল চার্জ হইতে কতক্ষণ টাইম লাগে। তো এখানে চার্জে অলরেডি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে চার্জটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। উপরে নোটিফিকেশন আসে কিভাবে সেটা তোমরা দেখতেই পারলা। তবে এখানে আমার ওয়াইফাইটা অন করা ছিল, তো ওইটা আমি অফ করে দিয়েছি, এরপরে ফোনটাই অফ করে দিয়েছি। তো এরপরে আমি ফোনটা চার্জে বসিয়ে দিয়েছি। তো ফোনটা চার্জ হইতে হইতে চলো তোমাদেরকে একটা বিশ্বস্ত টপ আপ সাইটের কথা বলি। আচ্ছা, তোমরা যারা খুবই কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চলে যাবে অনলাইন টপ আপে। এইখানে তোমরা অন্যান্য ওয়েবসাইটের তুলনায় অনেক কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবে, এমনকি এইখানে অন্যান্য ডায়মন্ডের পাশাপাশি উইকলি মান্থলির দামও অনেকটা পরিমাণে কম রাখা হয়েছে। এন্ড এই ওয়েবসাইটে 100% বিশ্বস্ত একটা সাইট, তো তোমরা নিশ্চিন্তে এখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। যদি বাই চান্স কোনো সমস্যা হয়ে যায় তাহলে তোমরা সাপোর্টে মেসেজ দিবে। এছাড়া তোমরা অনলাইন টপ আপ থেকে ফ্রিতেও ডায়মন্ড নিতে পারবে, তার জন্য তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে হবে। তো আজকের ভিডিওর পিন কমেন্টে টেলিগ্রাম গ্রুপ এবং সাইডের লিংকটা পেয়ে যাবে। তো যাই হোক এখানে ফোনটা অনেকক্ষণ চার্জ দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ সাইডে একটু ধাক্কা দেওয়ার সাথে সাথে ফোনটা এখানে অন হয়ে গিয়েছে, কত পার্সেন্ট চার্জ রয়েছে এটা দেখা যাইতেছে। এই ফোনের এটা হলো একটা বিশেষত্ব, ফোনটা চার্জে দেওয়া অবস্থায় তুমি যদি ফোনটা একটু নড়াচড়া দাও তাহলে দেখতে পারবে এখানে চার্জটা শো করবে। তোমার এখানে ফোনের গায়ে টাচ করার কোনো দরকারই নেই। এখানে তো 43% চার্জ হয়েছে। তবে চলো এখন দেখি যে কয়টা বাজে। এখানে লকটা খোলার সাথে সাথে দেখতে পাচ্ছ 4:13 বাজে। তবে এই ফোনের আরো একটা সমস্যা হলো এখানে সোজাসুজি দেখাই যায় না যে ফোনে কত পার্সেন্ট চার্জ হয়েছে। এটা দেখার জন্য নোটিফিকেশন ডান দিয়ে উপরে যাইতে হবে, তারপরে দেখতে হবে। তবে অনেকে ভাবতেছে এখন যে সেটিং এর ভিতরে গিয়ে চার্জের ওইটা শো করা যায়, তবে ওইটা একদমই ভুল ধারণা। আমি সেটিং এর ভিতরে অনেক খুঁজেছি, ওই সেটিংটা পাইনি। তো এরপরে দেখতে পারি ফাইনালি আমাদের ফোনে 100% চার্জ হয়ে গিয়েছে। আর এখানে টাইমের দিকে খেয়াল করলে দেখতে পারবে 5:10 বাজে। যেহেতু আমরা ফোনে 3:50 চার্জ দিয়েছিলাম আর এখানে 5:10 ফুল চার্জ হয়ে গিয়েছে, এর মানে আমরা বুঝতে পারলাম ফোনে 20% থেকে 100% চার্জ হইতে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট টাইম
লাগবে। তো এখন চলো আমরা দেখি 100% থেকে 20% চার্জ আসতে আমাদের কতক্ষণ টাইম লাগে। আমি এখানে 100% চার্জ নিয়ে গেমে ঢুকবো, আর পুরো যখন 20% চার্জ আসবে তখন গেম থেকে বেরোবো। এর ভিতরে বিআর সিএস লন আপ যতগুলো ম্যাচ রয়েছে সবগুলো টানা খেলতে থাকবো। তবে এখানে আমাদের ফোনের দিকে খেয়াল করলে দেখতে পারবে এখানে ফোনে পুরো 100% চার্জই রয়েছে। আর এখানে যদি আমি তোমাদের টাইমটা দেখাই তাহলে দেখতে পারবে এখানে 6:59 বাজে। তো এখানে যখনই 7টা বাজবে তখনই আমি গেমে ঢুকে যাব। তো এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক করোনি অবশ্যই লাইকটা করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পারি 7টা বেজে গিয়েছে, আর আমি একটু দেরি না করে এখানে অলরেডি গেমের ভিতরে ঢুকে যাইতেছি। তবে আজকে আমরা আইকিউ Z10X যেটা নিয়ে ভিডিও বানাইতেছি এটা আমাদের কাছ থেকে 25K রেখেছিল। এছাড়া তোমরা অনেকে জানো আমার কাছে Honor X9C রয়েছে যেটার দাম নিয়েছিল 40K। তবে এই হনারের ফোনের থেকে আইকিউ এর ফোনে ব্যাটারি ব্যাকআপ এত ভালো দিয়েছে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো এখানে কথা বলতে বলতে অলরেডি দেখতে পাচ্ছ আমি গেমে ঢুকে গিয়েছি, আর একটু দেরি না করে এখানে অলরেডি ম্যাচটা স্টার্ট করে দিয়েছি। তো তোমাদের সিম্পলি মনে হইতে পারে 4 ঘন্টা 5 ঘন্টা অথবা 6 ঘন্টা যাইতে পারে ব্যাটারি ব্যাকআপ। তবে আমি টানা গেম খেলেছি, এরপরেও কত ঘন্টা গিয়েছে এটা দেখলে তোমাদের মাথায় ঘুরে যাবে। তো এখানে যদি আমি তোমাদের এখনো দেখাই তো এখানে দেখতে পারবে এখনো পর্যন্ত 100% চার্জই রয়েছে। আর এই সাইডে যদি টাইম দেখাই তাহলে তোমরা দেখতে পারবে এখানে 7:01 বেজেছে। তবে এখানে কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গিয়েছে। তো এরপর থেকে এক এক করে আমি ম্যাচ খেলা স্টার্ট করে দিয়েছি। তো এরপরে বেশ কিছুক্ষণ গেম খেলার পরে প্রচুর পরিমাণে রোদ উঠেছিল, আর সেই সময় ফোনে একটু ল্যাগ দিতেছিল। তবে ল্যাগটা কিন্তু গেম খেলার সময় দিতেছিল না, এখানে যখন লবিতে ছিলাম তখনই ল্যাগটা দেয়। যখন আমি বিআর থেকে সিএস করতেছিলাম বা সিএস থেকে বিআর করতেছিলাম, মুড চেঞ্জ করতেছিলাম, তখন ফোন আটকে যেতেছিল। শুধু যে আমার এই ফোনে হইতেছে এরকমটা বিষয়টা এমন না, এরকম হইতেছে আমার দুইটা ফোনেই। হয়তোবা তোমাদের সাথেও এরকমটা হয়, তোমাদের সাথে এরকম হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। গেম খেলার সময় যেহেতু এরকম ধরনের কোনো ল্যাগের দেখা পাইনি, এমনকি দুইটা ফোনে যেহেতু লবিতে এরকম ধরনের ল্যাগ দেয়, তো আমি মনে করলাম এটা গেমের সমস্যা। আর এই আপডেটের পর থেকে কিন্তু এই সমস্যাটা আমার হইতেছে। আচ্ছা তোমাদের হয়তোবা অনেকের বিশ্বাস হবে না যে গেম খেলার সময় এই ফোনে ল্যাগ দিতেছিল না। চলো তোমাদের হ্যান্ড ক্যাম গেম প্লে দেখাই, তাহলে তোমাদের বিশ্বাস হয়ে যাবে। তো স্ক্রিনের উপরে তোমরা হ্যান্ড ক্যাম গেম প্লে দেখতেই পাইতেছো, এখানে কোনো ল্যাগের দেখা কিন্তু পাইতেছো না। আসলে সত্য কথা বলতে গেম খেলার সময় ল্যাগের দেখা পাইনি, তবে লবি থেকে দেখা পেয়েছিলাম। এছাড়া আমি যখন এই ফোনটা কিনেছিলাম তখন ওই ফোনের ভিডিওতে এই ফোনের RAM বলতে ভুলে গিয়েছিলাম। তবে তোমরা স্ক্রিনের উপরে এই ফোনের RAM দেখতেই পাইতেছো। এখানে লেখা রয়েছে 8+8GB হলো RAM, মানে এখানে 8GB মূলত RAM, আর আপডেটের পরে 8GB বাড়বে। আর এই ফোনের ROM মানে ফোন মেমোরি হলো 128GB। আর হ্যাঁ, এই ফোনে দুইটা সিম রাখার জায়গা রয়েছে, তবে কোনো মেমোরি কার্ডের জায়গা নেই। এর পাশাপাশি তোমরা স্ক্রিনের উপরে এই ফোনের যে প্রসেসর রয়েছে সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাইতেছো। এই ফোনে মূলত ডায়মন্ডসিটির একটা প্রসেসর দেওয়া রয়েছে। এছাড়া আমি এই ফোনটা নেওয়ার পরে এই 2 মাসের ভিতরে কিন্তু মাত্র একটা আপডেট এসেছে। আর হ্যাঁ, এই ফোনের ভিডিওর কমেন্ট বক্সে দেখতেছিলাম তোমরা অনেকে বলতেছো ভাই আমিও এই ফোনটা ব্যবহার করি, তবে লং টাইম ধরে গেমিং করার জন্য এই ফোনটা বেস্ট না। এখন ভাই তোমাদের বুঝতে হবে এই ফোনের দাম নিয়েছে মাত্র 25K। তুমি যদি একটা 25K ডিভাইসের সাথে 1.5 লাখ টাকার ডিভাইসের তুলনা দাও তাহলে তো হবে না। এই ফোনের দাম অনুযায়ী যদি তুমি এই ফোনটাকে বিবেচনা করো তাহলে দেখতে পারবে এই দামে এটা একটা বেস্ট ফোন, বিশেষ করে পারফরমেন্সের দিক দিয়ে। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ তো গেম খেলতেছি, চলো দেখি এখন চার্জ কতটা পুরাইতে পারলাম। তবে এখানে দেখতে পাচ্ছ 12:34 বাজে। তো এরপরে যখন চার্জ দেখতে আসি তখন এখানে দেখতে পাচ্ছ 47% চলে এসেছে। সেই সকাল 7টা থেকে গেম প্লে করতেছি, আর এখন 12:30 বাজে। এখন পর্যন্ত মাত্র 50% চার্জ পুরিয়েছে। আর এখনো দেখতে পাচ্ছ আমি কিন্তু গেম খেলতেছি আর এর ভিতরে তোমাদেরকে দেখাইতেছি। তো এরপরে আমি চার্জ গুলো শেষ করার জন্য আরো অনেক অনেক বেশি গেম প্লে করতে থাকি, একের পর এক ম্যাচ স্টার্ট করতেই থাকি। আর এই ম্যাচটা খেলে যখন ম্যাচ থেকে ব্যাক করে দিয়েছি তখন আমাদের ফোনের চার্জ ফুরিয়ে যায়। এখানে টাইমের দিকে খেয়াল করলে দেখতে পারবে 3:48 বাজে। তো 3:48 এখানে দেখতে পাচ্ছ আমাদের চার্জ রয়েছে 20%। তো হিসাব করলে দেখা যায় 8 ঘন্টা 48 মিনিট আমরা টানা গেম প্লে করার পরে এখানে 100% থেকে 20% এ চলে এসেছে। তবে এখানে কিন্তু আমরা ইজিলি 12 মিনিট খেলতে পারবো। তো 12 মিনিট খেললে কিন্তু আমাদের 9 ঘন্টা যাবে। আমাদের Honor X9C তে সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টা খেলা যায়। তবে এই ফোনে ভাই পুরো 9 ঘন্টা আমার তো মাথায় ঘুরে গিয়েছে। আর আমি কিন্তু এই 9 ঘন্টা খাওয়া দাওয়া বলো বা গোসল করা বলো বা যাই বলো না কেন আমি কিন্তু গেম প্লে করা থামাইনি। মানে একটা ম্যাচ শেষ হয়ে গেলে আর একটা ম্যাচ স্টার্ট করে দিয়েছি। আর আমি যেদিন চার্জ পুরানোর জন্য গেম প্লে করেছি ওই দিন কিন্তু বাইরে প্রচুর পরিমাণে রোদ ছিল। আর যেদিন প্রচুর রোদ থাকে সেদিন কিন্তু ফোন একটু গরম হয়, আর ওই গরমের কারণে কিন্তু ফোন থেকে একটু বেশি পরিমাণে চার্জ কাটে। তবে যদি রাত্রে এই ফোনে গেম প্লে করা হয় তাহলে মনে হয় ইজিলি 10 ঘন্টা চলে যাবে। তোমরা একবার ভাবো যে এই ফোনে যদি টানা গেম প্লে করার পরেও 9 ঘন্টা চার্জ যায়, তাহলে যদি সিম্পলি সাধারণ মানুষের মতো ব্যবহার করা হয় তাহলে একবার চার্জ দিয়ে কয় ঘন্টায় এই ফোনটা যাবে। আচ্ছা এখন চলো এই ফোনের যে ক্যামেরা রয়েছে এই ক্যামেরা কেমন দেওয়া হয়েছে চলো তোমাদেরকে দেখাই। তো এই ফোন থেকে তোলা কয়েকটা ছবি আমি এখন স্ক্রিনের উপরে তোমাদেরকে দেখাইতেছি। মূলত এই ফোনের ক্যামেরা তেমন একটা
একটা ভালো না, তবে যদি হিসাব করা যায় তাহলে গেমিং ফোন হিসাবে মোটামুটি ক্যামেরা ভালোই আছে, আর আমার তো ক্যামেরার কোনো প্রয়োজনই পড়ে না। তো এখন স্ক্রিনের উপরে IQ Z10X এর একটা ভিডিও দেখতে পাইতেছো। ফোন হিসাবে কিন্তু ভিডিওটা আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লাগতেছে। আমি আগে বলেছি এই ফোনের ক্যামেরা তেমন একটা ভালো না, তো তোমাদের যদি ক্যামেরা ভালো লাগে তাহলে তোমাদের জন্য এই ফোনটা নেওয়া উচিত হবে না। আরে হ্যাঁ, এই ফোনে কিন্তু কোনো DSLR ক্যামেরাও নেই, তবে এই ফোনে যেটা রয়েছে সেটা হলো এই ক্যামেরার নিচে একটা গোল রিং এর মতো দেখতে পাইতেছো। এন্ড এখানে কিন্তু আলো জ্বলে। কখন আলো জ্বলে? যখন তুমি ফোনটা চার্জে দিবে অথবা অন্যান্য নোটিফিকেশন গুলো আসবে, বা তোমার ফোন যখন 20% চার্জে আসবে তখন কিন্তু এখানে আলো জ্বলে উঠবে। যখন তোমাকে কেউ কল দিবে বা মেসেজ দিবে বা অন্যান্য কোনো নোটিফিকেশন আসবে তখন এখানে আলো জ্বলে উঠবে। তো স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমি এখন ফোনটা চার্জ দিয়েছি, চার্জ দিয়ে তোমাদেরকে দেখাইতেছি। এখানে চার্জ দেওয়ার সাথে সাথে পিছনে দেখতে পাচ্ছ সবুজ বাতি জ্বলে উঠেছে। এন্ড এখানে যে শুধুমাত্র সবুজ আলো জ্বলে বিষয়টা এমন না, এখানে বিভিন্ন ধরনের আলো জ্বালানো যায়। মানে তুমি এখানে রংটা পরিবর্তন করতে পারবে। আবার তোমার কাছে যদি মনে হয় এই আলোর জন্য তোমার ফোনে অতিরিক্ত চার্জ কাটতেছে বা চার্জ ফুরিয়ে যাইতেছে, তখন তুমি এটাকে বন্ধ করে রাখতে পারবে সেটিং থেকে। তো এখানে যে কয়টা আলো দেওয়া হয়েছে প্রত্যেকটা আলোই তোমাদেরকে একটা একটা করে দেখাইতেছি। তবে এখানে এখন আলোটা আপ ডাউন করতেছে, এর কারণ হলো ফোনটা চার্জ দেওয়া অবস্থায় থাকলে তখন এই আলোটা আপ ডাউন করতে থাকে এইভাবে। তো এখন দেখতে পাচ্ছ আমি সেটিং এর ভিতরে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রং রয়েছে। তো তুমি এখান থেকে যেটা সিলেক্ট করবে সেটা আসলে এখানে জ্বলবে। তো এখানে আমি একটা একটা করে তোমাদেরকে রংগুলো দেখাইতেছি, তোমরা দেখে নাও কোন রংটা তোমার কাছে সবচেয়ে ভালো লাগে সেটা চাইলে কমেন্ট করে জানাইতে পারো। তবে এখানে চার্জে দিলে আলো জ্বলে এটা আমি বন্ধ করে রেখেছি, কেননা ভাই যতক্ষণ চার্জ হবে ততক্ষণ ধরে এইভাবে আলো জ্বলতে থাকবে। তবে নোটিফিকেশন আসলে আলো জ্বলে অল্প একটু সময়, ওইটা আমি অন করেই রেখেছি। তবে এখন স্ক্রিনের উপরে রংগুলো দেখতেই পারলাম, রংগুলো কিন্তু মোটামুটি ভালো রয়েছে, তুমি কাস্টমাইজ করে নিতে পারবে। এটা আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। এখন কথা হইতেছে এই ফোনের ভালো দিক তো তোমরা অনেকটাই দেখলে, তবে খারাপ দিক আসলে কোনটা, যেটার কথা আমি শুরুতেই বলেছিলাম। চলো এখন তোমাদেরকে সেটাই দেখাই। তো সেটা দেখানোর জন্য আমি সরাসরি এই ফোনে ক্যাপকাটের ভিতরে চলে এসেছি। তো এখানে তোমাদের দেখানোর জন্য আমি একটু ভয়েস দিয়ে রেখেছি। এখানে ভিডিও এডিট করতে গেলে বা ভিডিও বানানোর জন্য আমি মূলত এই ফোনটা কিনেছিলাম, যেহেতু এটা পারফরমেন্স ভালো তো এটাতে ভিডিও বানানো যাবে ভালো, এই চিন্তা ভাবনা করে কিনেছিলাম। তবে এটাতে যখন ভয়েস দিই তখন সেই ভয়েস শুরুর দিকে মোটা হয়ে যায় আর আস্তে আস্তে গিয়ে চিকন হয়ে যায়, আর যার কারণে ভয়েস কোয়ালিটি একদম বাজে হয়ে যায়। তো তোমরা নিজেরাই শুনে নাও। তো এই ফোনে যদি আমি ভয়েস দিতে যাই তাহলে শুরুর দিকে মোটা হয়ে যায় আর এরপরে গিয়ে আস্তে আস্তে এদিকে চিকন হয়ে যায়, যে কারণে এই ফোনে ভয়েসও দেওয়া যায় না, ভিডিও এডিট করা যায় না বা ভিডিও বানানো যায় না। মূলত আমি এই ফোনটা কিনেছিলাম ভিডিও বানানোর জন্য, তবে এই ফোনে একটা ভিডিও বানাইতে পারতেছি না, ভয়েস প্রচুর বাজে হয়ে যাইতেছে। তো আমি সেই লেভেলের একটা বাস খেয়েছি। তবে ফোনটা যেহেতু পারফরমেন্স ভালো সেজন্য আমি গেম প্লেও ভালো করতে পারতেছি এটাতে। এছাড়াও অনেক ফোনে কিন্তু ওয়াইফাই অন করে হটস্পট অন করা যায় না, তবে এই ফোনটাতে ওই সমস্যাটা নেই। এইখানে দেখতে পাচ্ছ ওয়াইফাইটা অন করা রয়েছে আর এখানে নিচে হটস্পট রয়েছে, তো সেটা আমি অন করে দিয়েছি। তো আশা করি বুঝতে পারতেছো এই সমস্যাটা এই ফোনে নেই। তো চলো এখন তোমাদেরকে এই ফোনের সাউন্ডটা দেখাই। এই ফোনের সাউন্ড কিন্তু 400%। তো এখন আমি তোমাদেরকে স্ক্রিনের উপরে আগে দেখাই নিতেছি যে কত পার্সেন্ট পর্যন্ত এখানে উঠে। তো এখানে যখন ফুল করলাম তখন কিন্তু 100% হয়েছে। তো এরপরে যখন একটা ক্লিক করবে তখন এখানে 200% আসবে, তারপরে আরেকটা ক্লিক করলে 400% পর্যন্ত আসবে। আর অনেকে মনে করবে এখানে শুধু লেখা থাকে, কোনো কাজেই আসে না। তবে না, বৃষ্টির সময় যখন জোরে জোরে আওয়াজ হয় তখন আমি এই ফোনে ভিডিও দেখেছি, তখন 200% এবং 400% এর সাউন্ডেও কাজ করে, মানে তখন ক্লিয়ারও শোনা যায়। তো চলো এখন তোমাদেরকে 100%, তারপরে 200, তারপরে 400 করে শোনাই যে এই ফোনের সাউন্ডটা কেমন। ভাই সত্য কথা বলতে আমি এখানে অরিজিনালে যত জোরে সাউন্ডটা শুনতেছি তোমরা এখানে ভিডিওতে অত জোরে সাউন্ডটা শুনতে পাইতেছো না। তবে তোমরা যদি তোমাদের ফোনের সাউন্ডটা একদম বাড়িয়ে দাও তাহলে তোমরা অনেক জোরে শুনতে পারবে। তো যাই হোক, এই ফোনটা 2 মাস চালিয়ে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়া তোমরা কে কে বসে রয়েছো যে আমি এই ফোনটা পানিতে ফেলবো, মানে ভাই এত বড় সাহস কি আমার আছে যে আমি এই ফোনটা পানিতে দিয়ে আসলে টেস্ট করব? আমার কি এত সাহস হয়েছে এখনো? তোমরা ফোন পানিতে দেওয়া যে ভিডিও দেখছো ওইটা এডিট করা ভিডিও, আর অরিজিনাল ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাইতেছো। তো যাই হোক, তোমরা এখন বলো তোমাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে আর কে কে এই ফোনটা ব্যবহার করো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা করে লাইক করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।